নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন, হ্যাঁ, ভীষণ পরিমাণে এই ধরনের কমেন্ট আসছিল এবং অনেকেই বলছিলেন যে এই ধরনের ভিডিও করার জন্য। অর্থাৎ যে গাঁদা গাছের এই সময় একটা সমস্যা দেখা দিচ্ছে প্রায় প্রত্যেকের। কী সমস্যা? কুঁড়ির মুখগুলো কালো মতন পুড়ে পুড়ে যাচ্ছে, পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে এবং কুঁকড়ে যাচ্ছে পাতা। তো এইটা কেন হচ্ছে এবং এর থেকে প্রতিকার, আর সেই প্রতিকার থেকে বেরোনোর পর পাওয়া যাবে কিভাবে প্রচুর সংখ্যক ফুল, আজকের ভিডিওটিতে ডিটেলসে এটাই আজকের আলোচনা করব এবং বলবো, দেখাবো, সবটাই করব। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো, যাতে আপনারাও সহজভাবে সুন্দরভাবে বাগান করতে পারেন, সেই জন্য আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারাও এই চ্যানেলটিকে চারিদিকে শেয়ার করে দিন, যারা বাগানপ্রেমী বন্ধু আছে সবার মাঝে। তো দেখুন, আমার গাছেও কিন্তু ব্যতিক্রম হয়নি, এটা ফাঙ্গাস। বুঝতেই পারছেন, এই রকমভাবে কুঁড়িগুলো মানে পুড়ে পুড়ে যাচ্ছে, চুঁয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে, ফুল কিন্তু ফুটছে না। তো এই সমস্যা যে আমার কাছেও হয়নি তা নয়, তার কারণটা হচ্ছে এবছর শীত বা ঠান্ডা যেটা দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু একটু দেরি করে পড়েছে। এক, দুই, কখনো কখনো ব্যাপকভাবে আবহাওয়ার তারতম্য ঘটছে, যেটা অন্যান্য বছর হয় না। তো দিনের বেলা রোদ গরম চড়া, রাতের দিক যত বাড়ছে ধীরে ধীরে ঠান্ডাও কিন্তু বাড়ছে। তার সাথে সাথে কুয়াশা আছে, যেগুলো গ্রামাঞ্চল বা মফস্বল এ অঞ্চলে, কিন্তু দেখা যাচ্ছে শহর লাগোয়া বা শহরতলি বা শহরাঞ্চলে কুয়াশা কিন্তু সেভাবে আসছে না বা দেখা যাচ্ছে না। তো এই যে হিম বা এই কুয়াশার মতন যে জিনিসগুলো, সেগুলো কিন্তু গাঁদা গাছের প্রয়োজন, ভালোর জন্য হয়। আর ঠান্ডা অবশ্যই তো প্রয়োজন, কারণ এই ইনকা গাঁদা, শীতের গাঁদা যেগুলো 12 মাসি গাঁদা নয়, তারা কিন্তু শীতটা ভীষণভাবে পছন্দ করে। তো এই আবহাওয়ার একটা তারতম্য, তারপরেও আমাদের গাছেদের প্রতি অতিরিক্ত ভালোবাসা একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। কী ভালোবাসার কারণ বললাম? তার কারণটা হচ্ছে অত্যধিক পরিমাণে আমরা খাবার প্রদান করে ফেলছি, যেটা যতটা নয় তার থেকে বেশি দিয়ে ফেলছি, যেটার ফলে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। কুঁড়িগুলো শুকনো হয়ে যাচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে। আর অবশ্যই তার সাথে সাথে রয়েছে রোগ পোকার আক্রমণ। মাইটসের আক্রমণের কারণেও অনেকের এই জিনিসগুলো হয়ে থাকে। অনেক কারণে হয়। এক, তো আবহাওয়া সঠিক নয়। দুই, মাটিতে অতিরিক্ত জল যদি হোল্ড হয়ে থাকে বা জমে থাকে, তাহলে এমন সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় রোগ পোকার আক্রমণ, যেমন পাতা কুঁকড়ে যাওয়া কিংবা এই কুঁড়ির মুখগুলো পুড়ে পুড়ে যাওয়া, পাতাগুলো পুড়ে পুড়ে যাওয়া, এগুলো কিন্তু পোকামাকড়ের আক্রমণ বা বিশেষত মাইটসের আক্রমণের ফলে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় আমাদের বাগানপ্রেমী বা বাগান যারা করি তাদের। তো আজকের যেটা বলবো, যখন এইভাবে কুঁড়ি যখন এই অবস্থায় রয়েছে, এখন যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তখন আমরা গাছে খাবার দেব। কিন্তু যখন দেখব যে কুঁড়ির মুখগুলো ছেড়ে গেছে বা ফেটে গেছে, যেগুলোতে কালার, গাছের ফুলের কালার বোঝা যাচ্ছে, সেরকম অবস্থায় আমরা কিন্তু কোনো ধরনের রাসায়নিক খাবার গাছে প্রদান করব না। সপ্তাহে একবার করে তরল সার আমরা প্রদান করতে পারি। সরিষার খোলের সাথে সবজির খোসা মেশানো জল নিয়ে আমরা পাতলা করে কিন্তু অবশ্যই টবের মিডিয়াতে দিতে পারি, যখন গাঁদা গাছে টব ফুল থাকবে। এটা কেবলমাত্র গাঁদা গাছের ক্ষেত্রেই আমি কিন্তু বলছি। অনেকে বলবেন যে সব গাছের ক্ষেত্রে কি এটা করা যাবে? না, সব গাছে হবে না। তো এই যে দেখছেন পাতার যেই কুঁকড়ে যাওয়া বা পুড়ে পুড়ে যাওয়া, এইগুলো কিন্তু মাইটসের আক্রমণের ফলে হয় এবং সবে সবে মাইটস আসছে, এটা বোঝা যাচ্ছে। কারণ পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এবং পুড়ে পুড়ে মতন যাচ্ছে। তো এরপরে যে জাল সৃষ্টি করবে, এরা মাইটসরা এতটাই ছোট হয়, খালি চোখে সহজে দেখা যায় না, জাল সৃষ্টি করে এবং চারিধারে পাতার এই জালের সৃষ্টি হয় এবং অজস্র মাকড় কিন্তু দেখা যায় তখন, লাল মাইটস হোক বা যে কোনো সাদা ধরনের মাইটস হোক, তার আক্রমণ কিন্তু দেখা যায়। তারা এই কচি কচি পাতার রস কিংবা এই কুঁড়িগুলোর রস চুষে খেয়ে থাকে, জীবন ধারণ করে এবং অতি দ্রুত বংশ বিস্তার করে। তাই অবশ্যই
আমরা যখনই আমাদের সাথে এরকম জিনিসটা ঘটছে, সবার প্রথমে আমরা ফুলগুলোকে বাঁচিয়ে অবশ্যই বন্ধুরা একটু স্প্রে করতে হবে, খুব সন্তর্পণে স্প্রে করতে হবে। মাস্ক পরে নেবেন, নাকে একটা, হাতের প্রয়োজন হলে গ্লাভস পরে নেবেন, নিয়ে স্প্রে করবেন এবং এমনভাবে স্প্রে করতে হবে যেন কলির মুখগুলো বা ফুলের মধ্যে সেই স্প্রেগুলো সেভাবে না গিয়ে পড়ে। এটা আমাদের মাথায় রাখতে হবে। রেখে স্প্রে করব আমরা সন্ধ্যাবেলা যখন সূর্যের আলো মানে থাকবে না, সেই সময় আমরা গাছে স্প্রে করব। কি কি কীটনাশক স্প্রে করতে পারি? কাকা কীটনাশক, বা ওমাইটস করতে পারি, কিংবা থিটা করতে পারি, অথবা কনফিডার করতে পারি। এটা করতে হবে 2 দিনের ব্যবধানে 2 বার। অর্থাৎ আজকের যদি আমি স্প্রে করি, আজকে শুক্রবার, শনি রবি বাদ দেবো, দিয়ে কিন্তু আবার সোমবার আমাকে এই কীটনাশক স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এই কীটনাশক স্প্রে করলে হবে কি, যে কীটপতঙ্গের দ্বারা যে পাতা কুঁকড়ে যাওয়া বা ফুলের কলিগুলো নষ্ট করে দেওয়া, এই জিনিসগুলো একেবারে চলে যাবে। এই 2 দিনের ব্যবধান যেটা থাকছে, তার মাঝে একবার পাতলা করে ফাঙ্গিসাইড আপনারা গুলে নেবেন। 1 লিটার জলে 1.5 গ্রামের মতন ফাঙ্গিসাইড নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে অবশ্যই ফুলগুলোকে বাদ দিয়ে যতটা সম্ভব স্প্রে গাছের পাতার ভিতরের দিকে করবেন, নিচের দিক থেকে পাতার, আর অবশ্যই কিছুটা করে মিডিয়াতেও দিয়ে দেবেন। তো এই কেয়ারটা আপনাকে করতে হবে। করলে দেখবেন যে এই যে সমস্যাগুলো থেকে 99% কিন্তু আপনারা মুক্তি পেয়ে গেছেন। আর এই যেটা বললাম, চড়া রোদ এবং তারপরে ধীরে ধীরে কুয়াশা পড়ছে, কখনো কখনো পড়ছে না, আর ঠান্ডা কখনো খুব পড়ছে, কখনো আবার কমে যাচ্ছে। তো এই সব কারণে কিন্তু গাঁদা ফুল গাছের এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। টবের মিডিয়া যেন অত্যধিক ভিজে না থাকে, এটা মাথায় রাখতে হবে। তার সাথে খটখটে শুকনোও যেন না হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। তো আপনারা বুঝে জল দিন, প্রতিদিন জল দিন, কম পরিমাণে জল দিন। আর অবশ্যই আর একটা কাজ করতে হবে, সাধারণ জল মানে যেদিন কীটনাশক বা ফাঙ্গিসাইড দিচ্ছেন সেদিন তো দেওয়ার কোনো প্রশ্ন নেই, তার পরের দিন বা অন্য দিনেও সাধারণ জল নেবেন 1/2 লিটার, তার সাথে সমপরিমাণের ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দেবেন। এই স্প্রেটা অবশ্যই ভোরের দিকেও করতে পারেন, মানে সকালবেলা যারা ওঠেন সকালের দিকেও করতে পারেন, অথবা সন্ধ্যার দিকে আপনারা করতে পারেন। এই স্প্রে করে দিলে গাছের মধ্যে তাহলে যে পোকামাকড়ের ব্যাপার বলুন, ধুলোবালি বলুন, যে শালক সংশ্লেষ করতে পারে না অনেক সময় রাস্তার ধারে, আমার যেমন রাস্তার ধারে বাড়ি একদম, তো সেই ক্ষেত্রে ধুলোবালি, গাড়ি ঘোড়া চলে, প্রচুর ধুলোবালি এসে পাতার মধ্যে জমে যায়। তো সেই জন্য স্প্রে করতে হয়। তো আপনারাও যদি স্প্রে করেন, রাস্তার ধারে বাড়ি না হলেও বাতাসে প্রচুর ধূলিকণা ওড়ে এখন, তো সেই জন্য এই স্প্রেটা করতে হবে। তার কারণটা, পাতার মধ্যে যদি ধুলো না থাকে, পাতা যদি পরিষ্কার থাকে, তাহলে অবশ্যই দেখতে পাবেন আপনারা যে গাছ শালক সংশ্লেষ অতি দ্রুত করছে এবং পাতা চকচকে সবুজ থাকবে, যত গাছ তত ভালো থাকবে, আর শালক সংশ্লেষ করতেও গাছের সুবিধা হবে। তাই এই সাধারণ জল দিয়ে প্রতিদিন যে স্নান করিয়ে দেওয়া গাছগুলোকে, এই জিনিসটা অবশ্যই করুন। আর দেখবেন এতে যেমন পোকামাকড়রাও নষ্ট হয়, তেমন গাছও কিন্তু অনেক ফ্রেশ থাকবে, অনেক সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এইভাবে গাঁদা গাছ থেকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন, আপনার বা গাছ মুক্তি পেয়ে যাবে এই স্টেপ বাই স্টেপ যে কেয়ারগুলো বললাম সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন। আর আশা করি এই কেয়ার করে আমার গাছে আরও বেশি এফেক্ট করেছিল, তার থেকে কিন্তু এখন যথেষ্ট ভালো আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমি কেয়ার চালিয়ে যাচ্ছি। যতদিন না পর্যন্ত পাতা কোঁকড়ানো সারবে, ততদিন পর্যন্ত কিন্তু এই কীটনাশকের ব্যবহার আপনাদেরকে করে যেতে হবে। অর্থাৎ আপনারা যখন প্রথমবার দেবেন, তারপরে 2 দিন পরে যখন দিলেন, তারপর থেকে 5 দিন অপেক্ষা করবেন, দেখবেন যদি না কমে আবার দিতে হবে এই যেভাবে দিলেন 2 দিনের গ্যাপে। তাহলে এইভাবে কেয়ার করুন, আর আশা করি কোনো সমস্যা থাকবে না, গাঁদা গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু তখন জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।